আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যদি এই মুখরোচক ভর্তাটা খেতে চান তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য। চলেন দেখে নেওয়া যাক। প্রথমে পেঁয়াজের পাতা বা কলি যেটাই বলেন না কেন সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোট করে কেটে নিয়েছি। এই ভর্তাটা করতে আমার আরও লাগবে আলু। আমি এই আলুটাকে ছোট ছোট করে কিউবের মতো করে কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি নতুন আলু থেকে থাকে তাহলে নতুন আলুটা ব্যবহার করবেন, এটাতে টেস্ট অনেকটাই বেড়ে যায়। আমার কাছে ছিল না। এরপরে পেঁয়াজ কিছুটা মোটা করে কেটে ছাড়িয়ে নিয়ে নিয়েছি কিছু রসুনের কোয়া, আরও লাগবে শুকনো মরিচ আর টমেটো লাগবে, যেটা কিনা আমার ভিডিওতে দেখানো হয়নি, কিন্তু এটা করতে টমেটোও লাগবে। আমি পেঁয়াজ কলিগুলোকে একটু সিদ্ধ করে নিব। পানি খুবই সামান্য দিবেন, কারণ দেখেন অল্প একটু পানি দিয়েছি কিন্তু কি পরিমাণ পানি বের হয়েছে। আমি আগুনের জালটা বাড়িয়ে পানিগুলো শুকিয়ে নিয়েছি। একটু বেশি করেই তেল দিলাম, কারণ একই তেলে আমি অন্যগুলাও ভাজবো। পেঁয়াজ কলিটাকে মোটেও বেশিক্ষণ ভাজবেন না, তাহলে এটা শক্ত রাবারের মতো হয়ে যাবে। একটু নেড়েচেড়ে করে সটেট করে নিলেই হবে। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি আলু, রসুন আর টমেটো। এটাকে একটু লাল লাল এবং কিছুটা পোড়া ভাব আসলে এমনটা করে ভেজে তুলে নিয়েছি। তারপর আমি ভেজে নিব মরিচ আর পেঁয়াজ। আপনারা অবশ্যই বাসায় এই ভর্তাটা ট্রাই করবেন। এখন সব কিছু মাখিয়ে নিব। আমি একটু কাঁচা পেঁয়াজও নিলাম টেস্টটা বাড়ানোর জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বাসায় অবশ্যই এই ভর্তাটা বানাবেন। বানাতে গেলে অবশ্যই আমার কথা মনে পড়বে, কারণ ভর্তাটা ভীষণ ইয়াম্মি হয়। আর আমার কাছে মনে হয়েছে আমার আলুটা কিছুটা কম দিয়েছি, আপনারা আর একটু বেশি আলু দিবেন, তাহলে ভর্তাটা মাখো মাখো হবে এবং আরেকটু সফটও হয়ে আসবে। এই যে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। লাস্টে আমি দিয়ে দিব সরিষার তেল আর ধনিয়া পাতা।